খানিক পরে বাজেট হবে, তার আগে রাজ্যপালের ভাষণ। আমি রাজ্যপাল সিবি আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন। সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল, তিনি পড়তে অস্বীকার করেছিলেন, বয়কটের কথা বলেছিলেন। রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশুদিন কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে। অর্থাৎ ঘোলা করে ঘোলা জলে আজকে এদেরকে ঘোলা জল খেতে হয়েছে। রাজ্যপাল মহোদয়কে হ্যাটসঅপ জানাই। ফ্রম রিলায়েবল সোর্স, গভর্নর rejected the draft speech sent by the state government. He refused to read this type of political speech. After that, state government bound to surrender in front of governor. They send a fresh speech যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য নেই। সাথে সাথে আজকে যে ভোট অন অ্যাকাউন্ট, এটা বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্টের দায়বদ্ধতা বর্তমান সরকারের নেই। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে। তাই আজকে দয়া করে মিডিয়ার বন্ধুরা বাজেট বলে লিখবেন না, ভোট অন অ্যাকাউন্ট বলে লিখবেন। এটি 4 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই। নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং এই ভোট অন অ্যাকাউন্টে যেগুলো থাকবে কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, মার্চে চালু হবে, এপ্রিল মাসে এটা কার্যকর হওয়ার কথা। এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার, ভিআরপি, আশাকর্মী, আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি, সামান্য, যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মী ভাণ্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কার্যত সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, বিজেপি সরকার, তাদেরকেই কার্যকর করতে হবে এবং আমাদের সংকল্পপত্রে আমরা যে প্রতিশ্রুতি দেব, অন্যান্য রাজ্যের মতো উড়িষ্যার সুভদ্রা যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বহিন, দিল্লির 2500 টাকা মাসে, হরিয়ানায় 2100 টাকা মাসে, মহারাষ্ট্রে 2000 টাকা মাসে, সেটা আমরা অনেক ভালো দেব সংকল্পপত্রে, সেটাই কার্যকর হবে।